I love you too. मेरी जान। হ্যালো ভিউয়ার্স, আপনারা কি জানেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার নুসরাত জাহান অন্তরা, ঋতু হোসেন, সানজিদা স্নিগ্ধা, মিথিলা রহমান এবং রাকিব হোসেন তাদের প্রথম প্রেমিক প্রেমিকা কে ছিলেন? আপনারা কি জানেন? না জানলে সমস্যা নেই, আজকের এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি টিম রাকিব হোসেনের সত্যিকারের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি ভালো কমেন্ট করে দিবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সময় কম, শুরু করো। তো যাই হোক, আমাদের ভিডিওর শুরুতে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় টিকটকার সানজিদা স্নিগ্ধা। সানজিদা স্নিগ্ধা হলো বাংলাদেশের একজন জনপ্রিয় টিকটকার এবং ইউটিউবার। সানজিদা মূলত তার টিকটকের পাশাপাশি তার ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। তবে তার প্রেমিকের কথা বলতে গেলে অনেকেই বলে থাকেন রাকিব হোসেনের বাগিনা জাহিদ হাসান জয়ের সাথে তিনি গোপনে রিলেশনে রয়েছে। গাইস, অবশেষে তো বিয়েটা করেই ফেললাম, এখন মামা মামি থেকে একটু সালাম নেই। বেঁচে থাকো। এবং এই প্রশ্নটি সানজিদাকে করা হলে তিনি কি বলেছেন চলুন সেটা শুনে আসি। তুমি এখন প্রেম কার সাথে করছো? আমাকে দেখে তোমার মনে হয় আমি প্রেম করি? মনে হয়। ছি, এই বাচ্চা মানুষ প্রেম কিভাবে করে? এবং সানজিদা বিয়ে কবে করবে চলুন সেটাও শুনে আসি তার মুখেই। বিয়ে কবে করবা? 30 সালে ইনশাআল্লাহ। 2030 সালে? তো যাই হোক, এরপর রয়েছে রাকিব হোসেনের শালী নুসরাত জাহান অন্তরার বোন ঐশরাত জাহান ইতি। ইতি হলো বাংলাদেশের একজন জনপ্রিয় টিকটকার এবং ইউটিউবার। ইতির টিকটক অ্যাকাউন্টে 2 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। এছাড়াও তার ইউটিউব চ্যানেলে 1.5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। সো গাইস, ঐশরাত জাহান ইতির প্রথম প্রেমিক হিসেবে ধরা হয় তালহা দেওয়ানকেই। তারা প্রায় দীর্ঘদিন প্রেম করে এখন পারিবারিকভাবে বিয়ে করেছেন। তাহলে চলুন তাদের বিয়ের কিছু ভিডিও দেখে আসি। এরপর রয়েছে রাকিব হোসেনের বাগিনা ইয়াসিন হোসেনের ওয়াইফ মিথিলা রহমান। মিথিলা রহমান হলো বাংলাদেশের একজন জনপ্রিয় টিকটকার এবং ইউটিউবার। মিথিলার টিকটক অ্যাকাউন্টে 3 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। এছাড়াও তার ইউটিউব চ্যানেলে 8 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। মিথিলা রহমানের প্রথম প্রেমিক হিসেবে ধরা হয় দিশামণির মামা বাপ্পিকে, কারণ তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল মিথিলার। চলুন তাদের কিছু ভিডিও দেখে আসি। সো এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় মেয়ে ইউটিউবার এবং অভিনেত্রী এবং রাকিব হোসেনের ওয়াইফ নুসরাত জাহান অন্তরা। অন্তরা মূলত একজন জনপ্রিয় ইউটিউবার এবং টিকটকার। অন্তরা আগে একজন অভিনেত্রী ছিলেন, অনেক নাটকে অভিনয় করেছেন। এরপর তিনি অভিনয় ছেড়ে দিয়ে এখন শুধু রাকিবের সাথে ব্লগ ভিডিও বানান। যাই হোক, নুসরাত জাহান অন্তরার প্রথম প্রেমিক হিসেবে ধরা হয় সুলাইমান রিমনকে। চলুন তাদের কিছু ভিডিও দেখে আসি। আমি কখন তাকাইলাম? আমি মাত্র দেখলাম তুমি মেয়ে দিকে তাকাইলো। আমি তাকাই নাই। তুমি তাকাইছো কখন? মাত্র। আমি তো তোমার দিকে তাকাইছিলাম। তারা একসাথে যে ধরনের ভিডিওগুলো করেছে অনেকেই সন্দেহ করবে যে সে তার প্রেমিক ছিল, কিন্তু সে বা রিমন তারা তাদের দুজনকে বন্ধু হিসেবেই দাবি করে। গাইস, এরপরে রয়েছে জনপ্রিয় মেয়ে ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসেন। আপনারা যারা রাকিব হোসেনের অনেক আগের ফ্যান এবং রাকিবের আগের ভিডিওগুলো দেখতেন তারা হয়তো দেখেছেন ঋতুর সাথে মেয়েদের অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু তাদের মাঝে হঠাৎ ঝগড়া হয়ে যাওয়ার কারণে তারা আলাদা হয়ে যায়। কিন্তু ঋতু হোসেনের প্রথম প্রেমিক হিসেবে মেহেদী হাসানকেই ধরা হয়। তোমার নামটা বলো, নাম ক। মুচাম্মদ আসমা আক্তার। মোহাম্মদ আসমা আক্তার। মোহাম্মদ না, মুচাম্মদ। ও মুচাম্মদ, আচ্ছা। সো এরপর রয়েছে বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার রাকিব হোসেন। সো রাকিব হোসেনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কিন্তু কথা হলো রাকিব হোসেন কার সাথে প্রেম করতেন। আসলে রাকিব হোসেন এর আগে কারোর সাথে প্রেম করেছেন কিনা সেটা জানা যায়নি, কিন্তু তিনি বলেন আমি একজনের সাথে প্রেম করেছি আর একজনকে বিয়ে করেছি, সে হলো অন্তরা।
সো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর এখান থেকে আপনার সবচেয়ে প্রিয় কে এবং কাকে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।